তোমার এই যে পার্টনারটা আছে সে তোমাকে কোথাও না কোথাও কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তোমাকে ডমিনেট করছে, মানে সবসময় ওরই কথা তোমাকে শুনতে হবে, ও যা বলবে সেটাই। এই রিলেশনশিপের মধ্যে অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জেস আছে, আর এই রিলেশনশিপটা খুব একটা ভালো চলছে না। সবাইকে নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। তোমরা আমাকে অনেকেই এটা সাজেস্ট করেছো যে দাদা ট্যারো কার্ড নিয়ে আরও ভিডিওস বানানোর। তো আমি একটা নতুন সেশন স্টার্ট করছি, যেটা আমি প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ট্যারো কার্ড খুব ভালো লাগে, বিকজ এটা একটা ল অফ অ্যাট্রাকশনের পার্ট, আর ল অফ অ্যাট্রাকশনটা আমি খুব বিশ্বাস করি, এটা জীবন পাল্টে দিতে পারে। তো এই ট্যারো কার্ডকে আমি খুব বিশ্বাস করি, তাই একটা সেশন তোমাদের জন্য আনার চেষ্টা করছি, যেখানে আমি তোমাদের লাভ রিডিং করার চেষ্টা করব, যে আগামী দিনগুলোতে তোমাদের লাভ রিলেশনশিপ কেমন চলবে, বা কি চলছে এই মুহূর্তে, আগে কি হতে পারে, আগামী দিনগুলোতে কি হতে পারে। তো একটা লাভ রিডিং করার চেষ্টা করব। এই রিডিংটাকে আমি 4 ভাগে ভাগ করছি। একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, যে এই রিডিংগুলোকে আমি তোমার রাশি অনুযায়ী করব। কিভাবে করব? রাশি যেটা আমরা জানি, যে মেষ রাশি, যে এরিজ, লিব্রা, জেমিনাই, 12টা রাশি আছে, 12 সাইন্স আছে। এই 12টা রাশি কিন্তু 4 ভাগে ডিভাইড করা আছে, 4টে সাইনের মধ্যে ডিভাইড করা আছে। কিরকম? যেরকম প্রথমটা হচ্ছে তোমার ফায়ার সাইন। ফায়ার সাইনে কারা কারা পড়ে? এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। ঠিক আছে? ঠিক এরকমই আর্থ সাইন আছে, দেন আছে এয়ার সাইন, দেন ওয়াটার সাইন। ঠিক আছে? অগ্নি, বায়ু, পৃথিবী আর তোমার জল, এই 4টে সাইনের মধ্যে এই রাশিগুলো ডিভাইড করা থাকে। তো আজকে যে রিডিংটা আমি করব সেটা হচ্ছে ফায়ার সাইনের উপরে। ফায়ার সাইনে কারা কারা পড়ে? এরিজ, লিও, স্যাজিটেরিয়াস। ঠিক আছে? তো এইটাকে তোমরা গুগলে সার্চ করে দেখিয়ে নিও, যে তোমাদের ডেট অফ বার্থের অনুযায়ী তোমাদের রাশিটা কি, তুমি কোন রাশিতে পড়ো, এরিজে পড়ো না লিওজে পড়ো না স্যাজিটেরিয়াসে পড়ো। তো এখন যেটা আমি করব সেটা হচ্ছে ফায়ার সাইনের উপরে, যে তোমাদের লাভ রিলেশনশিপ কেমন চলছে, বা কি হতে চলেছে, বা আগে কি হবে। ঠিক আছে? তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই রিডিংটা শুরু করা যাক। কার্ডস আমি বার করে নিলাম। ওকে, তো চলো কার্ড শাফল করা যাক। ওকে, তো এই কার্ডটা বেরিয়েছে। ওকে, তো কার্ডটা বেরিয়েছে দি এমপ্রেস, কিন্তু রিভার্সডে। তো দেখা যাক তোমাদের রিলেশনশিপে এখন কি চলছে। ওকে, তো তোমাদের কার্ডটা এসছে, যারা ফায়ার সাইন, সেটা এসছে দি এমপ্রেস, মানে এরিজ, লিও, স্যাজিটেরিয়াসের জন্য। দেখো ফায়ার সাইন না খুব মানে এনথুসিয়াস্টিক হয়, খুব মানে কি বলবো, খুব প্যাশনেট হয় টুয়ার্ডস লাভ। ঠিক আছে? এরা মানে যখন কাউকে ভালোবাসে তখন সব কিছু করার চেষ্টা করে মন থেকে। তারা মানে কি বলবো, যতই চ্যালেঞ্জেস হোক, ব্যারিয়ার্স হোক, তারা কিন্তু একদম মানে পাগলের মতন, মানে খুব এনার্জেটিক, রিলেশনশিপ নিয়ে খুব এনার্জেটিক তারা থাকে। তারা খুব বোল্ড হয়, খুব বোল্ড ডিসিশনস তারা নিতে পারে। এই জিনিসগুলো তারা করে বিকজ তারা ফায়ার সাইন, খুব মানে ফাইটার তুমি বলতে পারো, কাইন্ড অফ। তো এই জিনিসগুলো হয়, কিন্তু এবার এরা খুব তাড়াতাড়ি হার্টও হয়ে যায়। এবার ব্যাপারটা হচ্ছে যে এটা এসছে দি এমপ্রেস, কিন্তু রিভার্সড ওয়েতে এসছে। তাই এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের এই রিলেশনশিপে মানে কোথাও না কোথাও তোমার এই যে পার্টনারটা আছে সে তোমাকে কোথাও না কোথাও কিন্তু ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তোমাকে ডমিনেট করছে, মানে সবসময় ওরই কথা তোমাকে শুনতে হবে, ও যা বলবে সেটাই। হ্যাঁ, তারপরে ওর অ্যাকর্ডিং জিনিসগুলো চলছে, তোমাকে সবসময় তার সামনে ঝুঁকে থাকতে হচ্ছে, এবং মানে তোমাদের মধ্যে খুব মিসকমিউনিকেশন হয়, এবং তোমাদের চয়েসেস খুব ডিফারেন্ট, মানে তোমাদের মধ্যে একদম মিল নেই, এটা দেখাচ্ছে। এই রিলেশনশিপের মধ্যে অনেক স্ট্রাগল, অনেক চ্যালেঞ্জেস আছে। আর আমি সবসময় বলি যে একটা রিলেশনশিপে তোমার চ্যালেঞ্জেস তো থাকবেই,
কোনো রিলেশনশিপ, কোনো লাভ রিলেশনশিপ এরকম নেই যেখানে চ্যালেঞ্জেস নেই, কিন্তু সেখানে দুজনকে একসাথে বসে একে অপরের সাথে কথা বলতে হবে, একে অপরকে রেসপেক্টটা দিতে হবে। সেই রেসপেক্টটা কোথাও না কোথাও এখানে সামনের মানুষের তরফ থেকে একটু মিসিং মনে হচ্ছে। তো আগামী দিনগুলোতে তোমাদের রিলেশনশিপে কিছু প্রবলেমস আরও আসবে, কোথাও না কোথাও আরও কথা কাটাকাটি হবে, মিসকমিউনিকেশন হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, একটু প্রবলেমস ক্রিয়েট হওয়ার চান্সেস আছে। কিন্তু আমি সবসময় একটা জিনিসই সাজেস্ট করব যে তুমি পজিটিভ থাকো, ঝগড়া করো না, আর্গুমেন্টস করো না। অনেক সময় না আমরা রিলেশনশিপে কী করি না, সামনের মানুষটাকে পয়েন্টস ছুঁড়ে ছুঁড়ে মারি, মানে তুই আমাকে এরকম বলবি, ঠিক আছে দেখ তুই এরকম করিস, তুইও তো আমাকে এরকম করেছিস, এই ঝগড়াঝাটি এই তর্কাতর্কির মধ্যে আমরা যাই। বি ম্যাচিওর, করো না, ঠিক আছে? সামনের মানুষ বলছে, ঠিক আছে তাকে বলতে দাও, সেটা তার ভাবনা চিন্তা, তুমি নিজের পয়েন্টটা জাস্ট ক্লিয়ার করে রেখে দাও, বাস, আর কিছু করতে হবে না। পজিটিভ থাকো, রিলেশনশিপটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করো, জোড়ার চেষ্টা করো, ওটাকে ভাঙার চেষ্টা করো না। কিন্তু দেখো আমি তোমার পরিস্থিতি জানি না যে এই রিলেশনশিপটা অ্যাকচুয়ালি কেমন চলছে। কার্ডের অ্যাকর্ডিং তো এটাই বলছে যে রিলেশনশিপটা খুব একটা ভালো চলছে না, আর আগামী দিনে আরও কিছু প্রবলেমস রিলেশনশিপে আসবে। কিন্তু পজিটিভ থাকো, মনে রেখো যেটা হবে তোমার সাথে সেটা তোমার ভালোর জন্যেই হবে। একটা মানুষ তোমাকে ততক্ষণ ম্যানিপুলেট করতে পারবে না, ডমিনেট করতে পারবে না যতক্ষণ না তুমি চাইছো। আর ভালোবাসায় আমি যেই মানুষটাকে ভালোবাসি সে মানুষটা আমাকে একটা চর মারুক, মাঝে মাঝে মজা একটা চর মেরে দিল, একটু গালাগালি করলো, ঠিক আছে, একটা রিলেশনশিপে এই ছোটোখাটো জিনিস একটু করলো, মজা করলো, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু একটা লাইন তোমাকে ড্র করতে হবে, একটা লিমিট তোমাকে ড্র করতে হবে। অনেক সময় একটা রিলেশনশিপে না মজায় আমরা একে অপরকে এই তেমনি করি, মাথায় একটা মারলাম, এই করলাম, এগুলো ঠিক আছে। কিন্তু যখন ওটা সিরিয়াস হয়ে যাবে, যখন চটটা এখানে না এখানে লাগবে, তখন তোমাকে ভাবতে হবে। যাই করো না কেন নিজের সেলফ রেসপেক্টটাকে কিন্তু বেঁচে দিও না, সব কিছু মেনে নিও না, ভুলটাকে কখনোই মেনে নিও না, তাতে তোমার কোনো লাভ নেই। তুমি একটা মানুষের ভুলটাকে বারবার অ্যাকসেপ্ট করে যাচ্ছ আর তুমি ভাবছো যে এক না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, তো সেটা কখনোই হবে না। এটা মাথায় রেখে কিন্তু এগিয়ে যেও। তো আশা করছি তোমাদের এই রিডিংটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, আর তোমরা আরও এরকম ভিডিওস দেখতে চাও কিনা সেটা আমাকে অবশ্যই জানিও। আর এরপরে হচ্ছে আর্থ সাইনের রিডিংটা আমি দুদিন বাদে দেখছি, যদি পারি থার্সডেতে আমি আর্থ সাইনের রিডিংটা আমি আপলোড করব। তো যারা আর্থ সাইন আছো তারা অবশ্যই এই ভিডিওটা দেখো। সবাই ভালো থেকো।